पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है डम करे नहीं रे হোয়াইট ফায়ার। হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ আর এখন কথা বলবো হচ্ছে পুষ্পা 2 এর দ্য মাচ অ্যাওয়ার্ডেড ট্রেলার নিয়ে। ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে কথা হবে। তো ট্রেলারটা দেখলাম, দুবার দেখলাম। কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো আমি হিন্দিতে দেখেছি, অবভিয়াসলি ভাই হিন্দিতে দেখবো ভাই, আগে বুঝতে হবে পুষ্পা ভাव समझे ভাই। পুষ্পা भाव आया है तो समझो शेर 2 कदम पीछे ले। তো যাই হোক, এত মাচ অ্যাওয়ার্ডেড ট্রেলার আর কি বলা যেতে পারে। অলরেডি ইভেন্ট চলছে আর কি তোমার পাটনাতে। যাই হোক, যেটা বলার প্রথমত বলি, এই ট্রেলারটা না খুব ডিসেন্ট একটা ট্রেলার হয়েছে। মাচ অ্যাওয়ার্ডেড মারাত্মক কিছু হয়েছে এটা আমি বলতে পারবো না, কিন্তু যে সব থেকে বড়ো দিক এই যে মানে সমুদ্রের পোর্শনগুলো যেগুলো রাখা হয়েছে বা যেভাবে জলের ভিতরের জিনিসপত্র দেখানো হয়েছে, আমাদের এখানে আমরা এত শুনছি লায়ন বলো বা রঘু ডাকাত বলো, কোনোটাই সেইভাবে করতে পারছে না। তো ওই সিকোয়েন্সগুলো দেখবে কিভাবে নেওয়া, দারুণ লাগে সেগুলো, সত্যি বলছি দারুণ লাগে সেগুলো, দারুণভাবে ফ্লেচ করে আসে, দারুণ মজা লাগে। এই ট্রেলারটাকে না পুরোপুরি নস্টালজিয়ার ওপরে বেস করে বানানো হয়েছে, কিন্তু বিজিএম আমাকে সবথেকে বেশি কি বলবো হতাশ করেছে। যাই হোক, নস্টালজিয়া কী রয়েছে, ফাফা রয়েছে আমাদের নস্টালজিয়া ভাই, ফাফাকে রাখা হয়েছে, ঠিক আছে, একদম ফুল বিল্ড আপ টিল আপ দিয়ে রাখা হয়েছে। সেই যেখানে ফাফার সাথে ওর লাস্ট মানে মোলাকাত হয়েছিল সেই জায়গাটাকে রাখা হয়েছে। এছাড়াও পুষ্পার যে মানে বলে না যে ওর যে কাকা বা ইয়ে ছিল, যে ওকে করে দিয়েছিল, মানে ওর যে ভাই আর কি, ওর বাবার যে বিয়ে, যে ওকে পছন্দ করতো না, সেই লোকটাকেও রাখা হয়েছে, ঠিক আছে। এছাড়াও বয়াপতি সিনুকে রাখা হয়েছে, বয়াপতি সিনু একটা বড় ভিলেন হতে চলেছে সে বলা হয়েছে। এইগুলোকে কিন্তু সেট আপ করা হয়েছে এবং তাদেরকে একটু একটু করে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু এই ট্রেলারটা গোস ফর আল্লু অর্জুন। আল্লু অর্জুনের ডায়লগ মারাত্মক লাগে। ঝুঁকে গানে সালা একটা জায়গা আছে যেখানে শিবলির পা দিয়ে এরকমভাবে ইয়েটাকে দেয়, ওটা ব্যাপক লেগেছে, ঘ্যামা লেগেছে সেই জায়গাগুলো। আল্লু অর্জুনের এন্ট্রি হোক, আর পুষ্পা এবার পুষ্পার নাম শুনকে কে সমঝা ন্যাশনাল হ্যাঁ নেই রে ইন্টারন্যাশনাল হ্যাঁ। মানে এই ডায়লগগুলো না, দেখো আমি একটা কথা বলবো, যদি খুব খারাপ সিনেমাও হয় পুষ্পা 2, জাস্ট আল্লু অর্জুন নিজের কারিশমা দিয়ে বের করে দেবে। তো ওই যে একটা পাওয়ার না আল্লু অর্জুনের, মাই গুডনেস কি লাগছে আল্লু অর্জুনকে ভাই। হাতের এই নখটাকে লাল রং করা হয়েছে, ঠিক আছে, এবং ওর মানে এর লোকটার পয়সার প্রতি কোনো ইয়ে নেই, নেশা নেই, কিন্তু ও একটা জায়গায় বলে যেখানে গাড়ির কাঁচটাকে টাক টাক করে ঠুকছে কুঠার দিয়ে, বলে মানে হাক্কা পয়সা হয় না তো मैं लेके ही रहूँगा, সে ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল। তো এই ডায়লগগুলো মজা লেগেছে, ভালো লেগেছে, এবং যেভাবে ওর শর্ট বা যে লুকসগুলো আসে সেখানে কালচারাল রুটেডনেসটাও দেখা যায়। এবং ও কোট পরেছে কিন্তু নিচে পড়ে আছে ও লুঙ্গি। এই হচ্ছে সাউথ ভাই, ওরা কমার্শিয়াল ছবিতে ওই রুটেডনেসটা দেখাতে পারে, ঠিক আছে। ব্যাপক লেগেছে সেই জায়গাগুলো। দেখো আমার এটা খুব মজা লেগেছে। এবং শো স্টপার হচ্ছে আল্লু অর্জুন আল্লু অর্জুন আল্লু অর্জুন। এই যে কথাটা বলে না, পুষ্পা ছবিটা একটা ভার্সনেই মানে একটা পার্টেই শেষ হয়ে যাওয়ার মতন ছিল, কী এমন গল্প ছিল যে যার কারণে পার্ট 2 পার্ট 3 ইত্যাদি ইত্যাদি করা হবে। তো কেন করা হবে, যেখানে ছোটোবেলায় আল্লু অর্জুনের পুষ্পার যে মুনলেটি পুষ্পারাজ, কেন সে মানে ওই ছোটোবেলায় তার কী এমন ঘটনা ঘটেছিল সেটা অনেকটা কিন্তু ফার্স্ট পার্ট থেকে লুকিয়ে রেখেছিলো। সেকেন্ড পার্টে কিন্তু সেটার খানিকটা আবার দেখতে হবে, কারণ একটা মানে কী বলবো প্লেগ্রাউন্ডের সিন দেখতে পেলাম, সেটা আমার খুব ইউনিক লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, যে শটগুলো হেলিকপ্টার নিয়ে স্পেকটাকল সিনস যা আছে সেগুলো ব্যাপক, মানে ব্যাপক। আর আল্লু অর্জুন এবং ফাফার যে কী বলে ওই টাসলটা ব্যাপক, ওটাও দারুণ লেগেছে। এবং যদি বলি এইগুলোই ট্রেলারের পজিটিভ দিক, ঠিক আছে, এগুলো ভালো লেগেছে। এবং শো স্টপার বারবার কী বললাম, আল্লু অর্জুন আল্লু অর্জুন আল্লু অর্জুন ভাই। আল্লু অর্জুন যা কারিশমা দিয়ে আসছে, যেভাবে ওর এরকমভাবে উঠে আসাটা না, মনে হয় যেন ঘাটটা যেন আরও এরম করে আরও উঁচু করে দিয়েছে, ঠিক আছে। আর এরমভাবে আসা মানে ও পারে ভাই ওই ক্যারেক্টারটাকে পুল অফ করতে, ক্যারেক্টারটাকে পুল অফ করেছে। পুষ্পা ভাও সমঝো পুষ্পা ভাও আয়া হ্যাঁ। এবং পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে কে, এটা পুষ্পা নিজে বলছে না, পুরো টিম বলছে। তো ওই মজাটাকে এবারে এনহ্যান্স করে দিয়েছে আর কি বলা যেতে পারে। তবে এই ট্রেলারটার ভিতরে মোস্টলি আমার যেটা সব থেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে নতুন কোনো ভিলেন ইন্ট্রোডাকশান নেই। এবং বাই দ্য ওয়ে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা বলে দিয়ে আমি নেগেটিভ পয়েন্টে ঢুকবো। তারপরে আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে লাস্টে আল্লু অর্জুনের যে লুকটা, ঠিক আছে, যে লুকটা তোমরা আগে দেখেছো ওই শাড়ি টাড়ি পরে, ওটা না, আর একটা লুক আছে ওরকম, ওটাতে পুরো মোষের মতন লাগে, বাপরে পুরো ভয়ঙ্কর। ভিলেন তো ভিলেন বানতা হয়, ওরমভাবে ভিলেন ভাই, চরম লেগেছে।
আমি এরপরে আরও নানান টাইমে দেখবো এবং বাংলা ট্রেলারটার রিয়াকশান তোমরাই বলো আলাদা করে করবো কিনা। আমার ভীষণ ভালো লেগেছে ভাই, ফার্স্ট ডে ফার্স্ট শো পুষ্পা 2 ভাই, মিস করা যাবে না, মারাত্মক লেগেছে। কিন্তু দেখো আমার এই ট্রেলারটার থেকে যেটা সব থেকে বেশি এক্সাইটমেন্ট ছিল, যেটা আমি নেগেটিভ পয়েন্টে ঢুকবো, এতজন মিউজিক ডিরেক্টর এত কিছু করেছে, তুমি এখনও পুষ্পা পার্ট 1-এর ট্রেলারটা চালিয়ে দেখো, সব থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে আমি মিউজিকে। ওই ট্যাঁ 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 এই মিউজিকটাই নেই ভাই। এই মিউজিকটারই একটা মানে আপলিফটেড একটা মডার্ন ভার্সন তৈরি করা হয়েছে, যেটা ভাল লাগছে না শুনতে, সত্যি কথা বলতে। এটা আমাদের ইমোশন ছিল ভাই ওই মিউজিকটা। আর তাছাড়া ওভারঅল যে মিউজিকটা বেজে যাচ্ছে, যেটা মানে এলি তেলি যে কোনো কমার্শিয়াল সিনেমাতে ওই বিজিএম বেজে যায় ভাই, ওই বিজিএমটা কোনো রকমভাবে এক্সট্রা করে সার্ভিস করতে পারছে না প্লটটাকে বাইয়ে। গানগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো, আমি তোমাদেরকে বলেছি। আচ্ছা মানে আগুনের হোক বা আঙ্গারো যেটাই বলো, বা সোসেকি যেটাই, মানে যেই গানটাই ভার্সনটাই ধরো, বা মানে হিন্দি বাংলা দুটো ভার্সনেই খুব ভালো হচ্ছিলো। পুষ্পা তো আমার ফ্যান্টাস্টিং লেগেছিলো। কিন্তু এর মধ্যেখানে সব থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে আমি মানে ডিএসপির মিউজিকে। তুমি এখনও দেখো ডিএসপি যেভাবে মিউজিক তৈরি করেছে, ভ্যারিস পুষ্পা, তিরুপতি যেসে পুষ্পা হুয়া ফারার, বা যখন টিজারটা এসছে ওইখানেও যে বিজিএমটা তৈরি করেছে ঘ্যামা লেগেছে। কিন্তু এই বিজিএমটাই আমার কোথাও গিয়ে মনে হলো যে বিজিএম একটা বড় ভূমিকা, জানো তো, একটা জিনিসকে এনহ্যান্স করার জন্য। বাকি সব ঠিক আছে, বাকি সবের জন্য আমার কোনো রকম কোনো শিকায়ত নেই। আর নতুন ভিলেন ইন্ট্রোডিউস করা হয়নি বা ট্রেলার ভিতরে দেখানো হয়নি। আর মানে হয় না যে নতুন কোনো আইকনিক ডায়লগ বা নতুন কিছু পেলাম না, ঠিক আছে। যা ছিল সেগুলোকেই আর কি ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে। দেখা যাক, বাকিটা তো সিনেমা এলে বলা যাবে। আর বাকি আমি ট্রেলারটা আরও কয়েকবার দেখি এবং বাংলা ট্রেলারটা দেখে যদি আমার মনে হয় যে নতুন কিছু, আমি কিছু মিস করেছি, অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।